আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের বীজগাণিতিক রাশির উৎপাদক, গসাগু ও লসাগু এই অধ্যায়ের অঙ্ক করানো হবে। ক নম্বর কি আছে? গসাগু নির্ণয় করো। গসাগু নির্ণয় করো। এক নম্বর আছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, একটা রাশি। আর একটা কি আছে? 6ab² c²। এই দুইটা রাশির গসাগু করতে হবে। তাহলে আমরা প্রথম রাশি আর দ্বিতীয় রাশি দুইটা আগে মৌলিক উৎপাদকে ভাগ করব। তাহলে লিখব এখানে প্রথম রাশি a² b² c², এটা হইল প্রথম রাশি সমান। এটাকে দেখো, এ স্কোয়ার আছে দুইটা, বি স্কোয়ার আছে দুইটা, সি স্কোয়ার আছে তিনটা। এখন সবগুলাকে আমরা কি করব? মৌলিক উৎপাদকে ভাগ করব সরাসরি। তাহলে মৌলিক উৎপাদক বানাবো। তাহলে এ আছে দুইটা, তাহলে এ গুণ এ, সবগুলো একসাথে মানে কি গুণ আকারে। বি আছে দুইটা, বি গুণ বি। সি আছে দুইটা, সি গুণ সি। প্রথম রাশি শেষ। এবার দ্বিতীয় রাশি আচ্ছা, এখানে চিহ্ন সমান হতে হবে। দ্বিতীয় রাশি সমান কি আছে? এই যে 6ab² c²। এখন দেখি এখানে ভাঙি। 6কে ভাঙলে মৌলিক উৎপাদক কী হবে? 3 দ্বিগুণে 6, মানে 2 × 3 ইন্টু এ আছে একটাই, বি আছে দুইটা, সি আছে দুইটা। শেষ। রাশি তো দুইটাই। এখন আমাদের বের করতে হবে দুইটার মধ্যে মিল আছে কোথায়, মানে মৌলিক গুণনীয়কগুলা কোনগুলা ওইটা আগে বের করতে হবে। তাহলে লিখব রাশিগুলোর সাধারণ গুণনীয়কগুলো, অথবা রাশিদ্বয়ের সাধারণ গুণনীয়ক অবশ্যই বেশি হবে, ওই জন্য গুণনীয়কগুলো লিখলাম। যদি একটা হয় তাহলে গুণনীয়ক। এখন আমরা গসাগু মানে কি জানি? গসাগু মানে জানি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, মানে গুণনীয়কগুলোর মধ্যে সবচাইতে বেশি মিল আছে কোনটা, মানে যেটা মিল থাকবে শুধু ওইটা। ঠিক আছে। এখন দেখো এখানে মিল আছে কি কি। এ দুইটা রাশির মধ্যে আছে, এখান থেকে এ নিলাম, এ মিল আছে। তারপরে কি মিল আছে? আচ্ছা, দুইটা এ কি আছে? এ আছে একটা। সংখ্যা কি আছে? সংখ্যা নাই। তাহলে সংখ্যা নেওয়া যাবে না, শুধু যেটা মিল আছে ওইটাই। আর গসাগু যদি নৈর্বৃত্তিক থেকে আসে, গসাগু দেখেই বোঝা যাবে যে দুইটার মধ্যে মিল আছে কি। এ মিল আছে, একটা আর তো নাই, যেটা সর্বনিম্ন ওইটা নিতে হবে। তাহলে একটা এ দুইটা বি মিল আছে, তাহলে এ b² মিল আছে c², তাহলে গসাগু হবে a² c² দেখেই করতে হবে, মানে টিক চিহ্নতে যদি আসে বহু নির্বাচনীতে। তাহলে মিল আছে কি কি? সংখ্যা নাই, এখানে কোনো সংখ্যা নাই, তাহলে সংখ্যা নেওয়া যাবে না। এ আছে এখানে একটা, এখানে দুইটা, তাহলে একটা নিতে হবে। আর একটা তো নাই, নেব কীভাবে? তাহলে এ, তারপরে কি বি আছে কয়টা? দুইটা, মানে দুইটাই আছে, তাহলে দুইজনের কাছ থেকে দুইটা নিতে হবে, একজনের কাছ থেকে নিলে হবে না। তাহলে সিও আছে দুইটা, তাহলে এটা হলো মৌলিক সাধারণ গুণনীয়ক বের হইল। এখন গসাগু হয়ে গেল, এটাই গসাগু। অতএব নির্ণেয় গসাগু ইকুয়াল টু সবগুলা গুণ হবে, এ গুণন বি গুণন বি গুণ সি গুণ সি ইকুয়াল টু কত হলো? ab² c²। গসাগু বের হয়ে গেল, এইটাই আনসার। এইবার দেখো 2 নম্বর অঙ্কে। 2 নম্বরটা কি আছে? 10ab² x² ইন্টু 15। আচ্ছা, এটা একটা রাশি। আর দ্বিতীয় রাশি কি আছে? 15a² b² রাশি আছে দুইটা। তাহলে এখানে লিখব এখানে প্রথম রাশি ইকুয়াল টু কত? 10ab² x²। তাহলে এটাকে ভাঙি। 10কে ভাঙলে কি হবে? 5 দ্বিগুণে 10, মানে মৌলিক গুণনীয়ক বের হয়ে যাবে। তাহলে 2 × 5
ইন্টু এ আছে একটা, বি আছে দুইটা, এক্স আছে কয়টা, দুইটা। আর ভাঙে? আর কোনো ভাঙে না। তাহলে দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশিতে কি আছে? 15 স্কোয়ার বি ওয়াই স্কোয়ার। এটাকে ভাঙে কত? 3 পাঁচা 15, দুইটাই মৌলিক সংখ্যা, 3 পাঁচা 15 ইন্টু এ আছে দুইটা, বি আছে একটা, ওয়াই আছে দুইটা। এখন কি বের করতে হবে? রাশিদ্বয়ের সাধারণ গুণনীয়কগুলো দেখি। গুণনীয়ক একটা না কয়টা হয়? এই যে 5 মিল আছে, এ আছে একটা, এই যে একটা, এখানে আছে দুটো, তাহলে একটাই নিতে হবে। বি আছে এই যে একটা, তাহলে একটা নিতে হবে। তাহলে লিখব রাশিদ্বয়ের সাধারণ গুণনীয়কগুলো, রাশিদ্বয়ের সাধারণ গুণনীয়কগুলো কি কি আছে? এখানে 5 মিল আছে, শুধু যেটার মিল আছে শুধু ওইটা নিতে হবে, দুইটার একটা। এ একটা, এখানে দুইটা আছে, একটা মিল আছে একটা, আর একটা মিল নাই, ওটা নেওয়া যাবে না। বি এখানে দুইটা, এখানে এ একটা, একটা বি মিল আছে, তাহলে একটা নিতে হবে। তারপরে এক্স দুইটা আছে, এখানে নেই, এখানে দুইটা ওয়াই ওখানে নেই, তাহলে ওটা নেওয়া যাবে না। তাহলে অতএব নির্ণেয় গসাগু ইকুয়াল টু 5 ইন্টু এ ইন্টু বি সমান কত হইল? 5ab। এটাই আনসার। এবার দেখো 3 নম্বর কি আছে? স্কোয়ার এক্স স্কোয়ার, এটা প্রথম রাশি। দ্বিতীয় রাশি 6ax ওয়াই স্কোয়ার। তৃতীয় রাশি কি আছে? 9a ওয়াই স্কোয়ার। এটা যদি নোটবুক থেকে আসে তাহলে দেখেই কিন্তু বোঝা যাবে যে মিল আছে কোনটা। 6, 9 এখানে কিন্তু সংখ্যা নেই, তাহলে সংখ্যা হবে না। এ আছে দুইটা, একটা একটা, হ্যাঁ মানে এ হবে একটা, এক্স দুইটা আছে, একটা আছে নেই, ওয়াই আছে নেই, তার মানে গসাগু হবে শুধুমাত্র এ। তাহলে এটা আমরা করে দেখাবো, বের করব। দেখি তাহলে প্রথম রাশি, এখানে প্রথম রাশি, আচ্ছা সমান দিলাম, প্রথম রাশি সমান স্কোয়ার এক্স স্কোয়ার। এটাকে ভাঙতে হবে। এ আছে দুইটা, এক্স আছে দুইটা, শেষ। দ্বিতীয় রাশি ইকুয়াল টু 6ax ওয়াই স্কোয়ার। তাহলে এখানে 6কে ভাঙলে কি হবে? 3 দ্বিগুণে 6, মানে 2 ইন্টু 3 ইন্টু এ ইন্টু এক্স ইন্টু ওয়াই আছে দুইটা, এই যে। তারপরে তৃতীয় রাশি কি আছে? 9a ওয়াই স্কোয়ার। এখন 9 সংখ্যা, 9কে ভাঙলে দুইটা মাত্র বের হবে কি? মৌলিক উৎপাদক, মৌলিক সংখ্যা বের হবে দুইটা, মানে 3 ইন্টু 3, 3 3 9, মানে 3 ইন্টু 3, একটা এ আছে ইন্টু ওয়াই আছে দুইটা। তাহলে আমরা মিল আগেই পাইছি কয়টা? ওয়াই আছে কয়টা মিল আছে? শুধুমাত্র এ মিল আছে, এই যে এ একটা, আর এখানে এ একটা, এখানে এক্স আছে নাই। আচ্ছা, 3টা রাশির মধ্যে কিন্তু মিল হবে, ঠিক আছে। এখানে এ আছে একটা, এই যে এ, এই যে একটা, এখানে আছে দুইটা, তাহলে একটা নিতে হবে, একটা। আর কি মিল আছে? এখানে এক্স আছে, এখানে এক্স আছে, কিন্তু তৃতীয়টাতে এক্স নাই, তার মানে নেওয়া যাবে না। ওয়াই দ্বিতীয় রাশিতে আছে, তৃতীয় রাশিতে আছে, প্রথম রাশিতে নেই, তাহলে নেওয়া যাবে না। তাহলে কি লিখব? রাশিগুলোর সাধারণ মৌলিক উৎপাদক বা সাধারণ গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক কি মিল আছে? শুধু একটা মাত্র এ আছে, এটা মিল আছে, তাহলে এই হবে গসাগু। অতএব নির্ণেয়
গসাগু ইকুয়াল টু এ, এটাই আনসার। তারপরে দেখো 4 নম্বর। 4 নম্বর কি দেওয়া আছে? 16a কিউব x to the power 4y। দ্বিতীয় রাশিতে দেওয়া আছে 40 স্কোয়ার y স্কোয়ার x, এবং তৃতীয় রাশি আছে 28 a x কিউব। তাহলে রাশি 3টা, তাহলে 3টা রাশি আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি। তাহলে এখানে প্রথম রাশি কি দেওয়া আছে? 16a কিউব x to the power 4y। আচ্ছা, প্রথম রাশি ইকুয়াল টু এটা দেওয়া আছে। এবার কি করব? এই 16কে আমরা কি করব? ভাঙব। 16-এর মধ্যে কি কি আছে? 16-এর মৌলিক উৎপাদকগুলো কি কি? তাহলে সাইড আমরা করতে পারি, এটা কিন্তু সাইড নট, যে 16 জোড় সংখ্যা 2 দেওয়া যায়, কত হলো 8, আবার 2, আবার কত হলো 4, আবার 2 থাকে কত 2, মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16 মিলছে। তাহলে এটাকে ভাঙলে কি হবে? 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2। তারপরে এক আছে কয়টা? এ আছে 3টা, তাহলে 3টা এ লিখতে হবে। এটা তো কাছে লিখে ফেলালাম, এটা কিন্তু সাইড, আরও সাইডে লিখতে হবে, অথবা না লিখলেও হবে, সাইড নোট এটা বোঝানোর জন্য ওখানে লিখছিলাম। তারপরে এক্স আছে 4টা, তাহলে 1 2 3 4, ওয়াই আছে 1টা। প্রথম রাশি শেষ। দ্বিতীয় রাশি ডিস্টার্ব করতেছে। দ্বিতীয় রাশিতে কি আছে? 40 স্কোয়ার y স্কোয়ার x। এটাকে ভাঙি। তাহলে এই 40কে ভাঙলে কত হবে? এটা আমরা সাইডে করতে পারি, যে কোনো সাইডে। দেখো, জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ, কত হবে? 20, আবার 2 দিয়ে গেলে কত হবে? 10, আবার জোড়, আবার 2 দিয়ে গেলে কত হবে? 5। মৌলিক সংখ্যা বেড়ে গেছে 5, আর কি হবে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 5 টা 40, তাহলে 3টা 2, 1টা 5। তাহলে কি লিখব? 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু এ আছে 2টা, ওয়াই আছে 2টা, এক্স আছে 1টা। 2টা রাশি হয়ে গেল। এবার কয়টা রাশি? তৃতীয় রাশি, রাশি নাম্বার 3। তৃতীয় রাশি ইকুয়াল টু কত দেওয়া আছে? 28 a এক্স কিউব। এই 28কে ভাঙালে কত হবে? দেখো, সাইড নোট 28 জোড় সংখ্যা, তাহলে অবশ্যই 2 দিয়ে যাবে, কত হবে? 14, আবার জোড়, আবার 2 দিয়ে গেলে কত হবে? 7। 7 মৌলিক সংখ্যা বের হয়ে গেছে। 2 দুগুণে 4, 4 7 28। তাহলে কত হবে? 2 দুগুণে 4, 4 7 28, 1টা এ 3টা এক্স। শেষ। এখন দেখি মিল কোথায়। এখন দেখব মিল কোথায় আছে। 2 2 2, আচ্ছা একটা মিল আছে। আবার 2 2 2, 2টা 2, আর এখানে তো 2 নাই, তার মানে আর 2 নেওয়া যাবে না। এ একটা মানে একটা এ নেওয়া যাবে। তারপর এক্স আছে, এখানে আছে, এখানে আছে একটা, এখানে আছে একটা। ওয়াই এখানে আছে, এখানে আছে, এখানে নাই।
তাহলে লিখি কি কি মিল পাইলাম। তার মানে কি লিখব, রাশিগুলোর সাধারণ গুণনীয়ক, সাধারণ, একটু কিন্তু নিচে নিচে লিখবো, আমার খাতা ছোট ওই জন্য আমি কাছে কাছে লিখতেছি, আর একটু নিচে লিখতে হবে গুণনীয়কগুলো। এবার কিন্তু একটা গুণনীয়ক না, গুণনীয়ক কিন্তু বেশি, তাহলে কি লিখতে হবে, গুণনীয়কগুলো কী কী পাইছি, পাইলাম 2 একটা, আর একটা 2, দুইটা 2। তারপরে মিল আছে কি, দুইটা 2 পাইছি, এ আছে এখানে 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 3 জায়গায় একটা এ আছে, মানে একটা এ নিতে হবে, এ আর এখানে নাই, তার মানে নেওয়া যাবে না। এক্স এখানে একটা, এখানে একটা, এখানে একটা, হ্যাঁ মিল আছে, একটা এক্স মিল আছে, আর কিন্তু এক্স নাই, তাহলে নেওয়া যাবে না। আর শুধু একটাই ওয়াই আছে এখানে ওখানে এখানে নাই, তাহলে নেওয়া যাবে, তাহলে এটাই গসাগু। অতএব ডিস্টার্ব করে কেন বাতাসে, নির্ণেয় গসাগু ইকুয়াল টু 2 ইন্টু 2 ইন্টু এ ইন্টু এক্স। তাহলে কত হইল, 2 দুগুণে 4, 4x, এটাই অ্যান্সার। এবার 5 নম্বর দেখো, 5 নম্বর কি আছে, এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর তৃতীয় রাশি আছে এ মাইনাস বি। তাহলে রাশি আছে 3টা, আমরা কি লিখব, প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, 3টাকে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। এখানে প্রথম রাশি সমান স্কোয়ার মাইনাস এ বি, স্কোয়ার মাইনাস এ বি। দেখো দুইটার মধ্যে কি কমন আছে, কোনো সূত্র নাই, কিন্তু এখানে 2টা এ, এখানে একটা বি, এটা কমন আছে কি, এ কমন আছে, তাহলে এ কমন দিলে কি থাকে, এর মধ্যে থেকে একটা ভাগ করলে থাকে একটা, মাঝখানের মাইনাস এ চলে গেলে থাকে শুধু থাকে বি। প্রথম রাশি শেষ। তারপরে দ্বিতীয় রাশি সমান স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো এখানে একটা সূত্র, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সরাসরি সূত্র, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা কিন্তু একটা সূত্র। তারপরে তৃতীয় রাশি ইকুয়াল টু এ প্লাস বি। এটা তো রাশি কিছুই করতে হবে না, এটা সরাসরি দেওয়া আছে, এর বেশি আর উৎপাদকে বিশ্লেষণ করা যায় না নাকি, ও সরি, এখানে দেওয়া আছে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এখানে কী হবে, এ প্লাস বি হোল স্কোয়ার। তৃতীয় রাশি, হ্যাঁ এখানে কিন্তু দেখো এ প্লাস বি হোল স্কোয়ার, এটার উৎপাদকের দেখো নিয়ম কি, এ প্লাস বি হোল স্কোয়ার মানে এ প্লাস বি আছে 2টা, কয়টা আছে, 2টা আছে, তাহলে লিখবো এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, শেষ। তাহলে রাশি 3টার মধ্যে মিল কোনটা দেখি, সরি আমার তো রাশি তোলাই ভুল হয়ে গেছে, দেখো মিল পায় না, এখানে আছে এ স্কোয়ার প্লাস এ বি, আর এখানে কি দিয়েছিলাম এ স্কোয়ার মাইনাস এ বি, এই যে প্লাস, কানা হয়ে গেছে নাকি, ঠিক আছে। এখন দেখি মিল কোথায়, এ প্লাস বি মানে একটা মিল আছে, তাহলে কি লিখব, প্রদত্ত রাশিগুলো সাধারণ মৌলিক উৎপাদক, প্রদত্ত রাশিগুলোর সাধারণ মৌলিক উৎপাদক, একটা মিল আছে ওই জন্য উৎপাদক, যদি বেশি মিল থাকতো উৎপাদকগুলো, তাহলে মিল আছে এ প্লাস বি, 3টার মধ্যে থেকে মিল আছে, তাহলে অতএব নির্ণেয় গসাগু ইকুয়াল টু এ প্লাস বি, এটাই আনসার। তারপরে
6 নাম্বার দেখি 6 নাম্বার কি আছে। আচ্ছা 6 নাম্বার আছে x কিউব y মাইনাস x y কিউব x কিউব y, আচ্ছা উঠানোর ভুল হইল, x কিউব y মাইনাস x y কিউব, আর এখানে দ্বিতীয় রাশি x ইন্টু x মাইনাস y হোল স্কোয়ার। তাহলে রাশি আছে 2টা। তাহলে লিখব প্রথম রাশি, এখানে প্রথম রাশি ইকুয়াল টু এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউব। দেখো তো দুইটার মধ্যে থেকে কমন যায় কি? এখানে কিন্তু কোনো সূত্র হচ্ছে না, কিন্তু কমনটা যাবে কি? এখানে 3টা আছে এক্স, এখানে আছে একটা, এখানে আছে একটা, এখানে আছে 3টা, তারপরে দুইটার মধ্যে থেকে একটা এক্স একটা ওয়াই কিন্তু কমন যায়। তাহলে লিখব এক্স ওয়াই। আচ্ছা এক্স ওয়াই কমন দিলে এখানে একটা চলে গেলে থাকে 2টা, আর এখান থেকে একটাই চলে গেল, মাঝখানের মাইনাস একটা চলে গেল, থাকে না এক্স ওয়াই থাকে 2টা। দেখো এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, কিছুক্ষণ আগে করলাম যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এক্স ওয়াই, আর এখানে কি হবে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। শেষ, প্রথম রাশি শেষ। এবার দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি ইকুয়াল টু এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এবার দেখি এখানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মানে এক্স মাইনাস ওয়াই কয়টা আছে? 2টা আছে। তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই, আবার এক্স মাইনাস ওয়াই। শেষ। এখন দেখি তো মিল আছে কোনটা? এক্স আছে এক্স আছে, মানে এক্স মিল আছে, এক্স মাইনাস ওয়াই মিল আছে। তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই এইটাই হবে গসাগু। তাহলে কি লিখব? প্রদত্ত রাশি 2টা আমরা লিখতে পারি রাশি দ্বয়ের সাধারণ মৌলিক উৎপাদক, সাধারণ মৌলিক উৎপাদকগুলো, উৎপাদক বেশি হয়েছে ওই জন্য উৎপাদকগুলো কি মিল আছে দেখলাম? এক্স এক্স, এক্স মিল আছে এবং মিল আছে কি এক্স মাইনাস ওয়াই। তাহলে এইটাই গসাগু। অতএব নির্ণেয় গসাগু ইকুয়াল টু এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই, এইটাই আনসার। 6 নম্বর শেষ। এবার দেখি 7 নম্বরে কি আছে। 7 নম্বরে আছে প্রথম রাশি আছে এ স্কোয়ার প্লাস 10a প্লাস 25, তারপর আছে এ স্কোয়ার মাইনাস 25, এটা দ্বিতীয় রাশি, 2টা রাশি। তাহলে দেখি এখানে প্রথম রাশি ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 10a প্লাস 25। আমরা কি দেখছি? যেখানে পদ আছে 3টা, একটা 2টা 3টা, 4টা নাই 2টা নাই, তো এখানে কোনো সূত্রই হচ্ছে না। তাহলে আমরা এখানে কি বসাতে পারি? মিডল ফ্যাক্ট করব। এই 10কে কি করব? ভাঙব। 10কে আমরা মিডল ফ্যাক্ট করব। মিডল ফ্যাক্ট করলে কি হবে দেখি? মিডল ফ্যাক্টের নিয়ম প্রথমটা আর শেষেরটা এই দুটোকে গুণ করে যা হবে এই মাঝখানেরটাকে যোগ বিয়োগ করে এই 10ই বানাইতে হবে, আর 2টা গুণ করলে এই যে 25 হবে। তাহলে এখানে গুণ করলে কত হবে? 25 স্কোয়ার
তাহলে এই 5 10কে ভাঙাও, ভাঙালে কি বানাইতে হবে? 25 বানাইতে হবে। তাহলে গুণ করলে হবে 25। তাহলে 5 আর 5-এ কত হয়? 10। আর 5 আর 5 গুণ করলে কত হবে? 25। এই যে 5 5 25 আর এ স্কোয়ার, হ্যাঁ মিলে গেছে। তাহলে এ স্কোয়ার প্লাস 5a প্লাস 5a প্লাস 25, ঠিক আছে? তাহলে কত হইল? 5a 10a, আর 5 আর 5 গুণ করলে কত হবে? 25, এ গুণ করলে স্কোয়ার 25 স্কোয়ার, এই দুইটা গুণ করলে 25 স্কোয়ার। এখন দেখো অঙ্ক হয়ে গেল। তাহলে কি করবে এবার? এই দুইটার মধ্যে থেকে কমন নেব। কি কমন যায়? এ কমন যায়। এ কমন নিলে এ প্লাস 5, এই দুইটার মধ্যে কি কমন যায়? 5 কমন যায়। 5 কমন নিলে 5 চলে গেলে থাকলে এ প্লাস 5 ভাগ করলে কত হয়? 5। এই দুইটা কিন্তু অবশ্যই মিল হবে। তাহলে এবার মিল আছে কি? এই দুইটার আছে। এ প্লাস 5 কমন দিলে এখানে থাকে এ, এখান থেকে প্লাস এ প্লাস 5 হয়েছে। শেষ, প্রথম রাশি শেষ। এবার দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি ইকুয়াল টু স্কোয়ার মাইনাস 25। দেখো স্কোয়ার মাইনাস 25, দেখি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয় কিন্তু স্কোয়ার মাইনাস, আমরা 25কে কিন্তু 5-এর উপর স্কোয়ার দিতে পারি। তাহলে কত হলো? 5 5 25 মিলছে। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটা কিন্তু হয়ে গেল। তাহলে প্রথম রাশি দ্বিতীয় রাশি মিল আছে কি? এ প্লাস 5 শুধু মিল আছে, তাহলে গসাগু হবে এ প্লাস 5। তাহলে কি লিখব? প্রদত্ত রাশিদ্বয়ের সাধারণ মৌলিক উৎপাদক, সাধারণ মৌলিক উৎপাদক একটাই পাইছি, ওই জন্য উৎপাদক কি বিল আছে? এ প্লাস 5। অতএব নির্ণেয় গসাগু ইকুয়াল টু এ প্লাস 5, এটাই আনসার। এবার 8 নম্বর দেখি কি দেওয়া আছে। 8 নম্বর দেওয়া আছে। তোমরা কিন্তু অবশ্যই একটার পর একটা অঙ্ক করতে এখানে একটু স্পেস দেবা নিচে, ঠিক আছে? নিচে বেশি জায়গা রাখবা। প্রথম রাশি এ ইন্টু এ প্লাস বি, দ্বিতীয় রাশি আছে এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তৃতীয় রাশি আছে এ স্কোয়ার ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে প্রথম রাশি ইকুয়াল টু এ ইন্টু এ প্লাস বি। এখানে কি ভাঙানোর কিছু আছে? একদম উৎপাদকে বিশ্লেষণ হয়ে আছে, আর নিচে আর ভাঙানো যায় না। তাহলে এটা এই পর্যন্তই থাক। তাহলে দ্বিতীয় রাশি ইকুয়াল টু এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে কিন্তু একটা সূত্র হয়ে আছে এখানে। তাহলে কি এ ইন্টু, আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। শেষ। এবার তৃতীয় রাশি ইকুয়াল টু কি দেওয়া আছে? এ স্কোয়ার ইন্টু এ মাইনাস বি। এখানে কিন্তু জায়গা রাখবে, আর একটু স্পেস দিতে হবে নিচের দিকে। তাহলে এখানে এটা ভাঙে না, কিন্তু এটা ভাঙে। এ আছে কয়টা? 2টা। তাহলে এ ইন্টু এ মাইনাস বি। এবার দেখি মিল আছে কি 3টা রাশির মধ্যে, কি মিল আছে? আচ্ছা এ আছে, এ 2টা আছে, একটা, হ্যাঁ একটা এ মিল আছে। এ প্লাস বি আছে, এ প্লাস বি নাই। তাহলে শুধু একটা এ মিল আছে, তাহলে গসাগু হবে এ। তাহলে কি লিখব? প্রদত্ত রাশিদ্বয়ের সাধারণ মৌলিক উৎপাদক, শুধু একটা এ মিল আছে।
অতএব নির্ণেয় গসাগু ইকুয়াল টু এ, এটাই আনসার। 8 পরে দেখি 9 নম্বর কি আছে। 9 নম্বর আছে, প্রথম রাশি আছে a মাইনাস 2, দ্বিতীয় রাশি আছে a স্কোয়ার মাইনাস 4, তৃতীয় রাশি আছে a স্কোয়ার মাইনাস a মাইনাস 2। তাহলে লিখি এখানে প্রথম রাশি ইকুয়াল টু a মাইনাস 2। আর কিছু করা যায় এখানে? আর কিচ্ছু কিন্তু করা যায় না। তারপরে দ্বিতীয় রাশি ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 4। দেখো এখানে স্কোয়ার আছে আর এখানে কি আছে? 4 আছে। তাহলে এখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কিন্তু বসানো যায়। a স্কোয়ার মাইনাস আমরা 4কে 2-র উপর স্কোয়ার দিতে পারি, তাহলে 2 দ্বিগুণে 4 মিলে গেছে কিন্তু। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি? a প্লাস b ইন্টু a মাইনাস b। শেষ। এবার তৃতীয় রাশি ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস a মাইনাস 2, স্কোয়ার মাইনাস a মাইনাস 2। এবার দেখো রাশি আছে কয়টা? এখানে পদ আছে কয়টা? 3টা। তাহলে আমরা কি করবো? এটাকে মিডল ফ্যাক্ট করব, মানে মাঝখানের সংখ্যাটাকে ভাঙবো, যে আগেরটার মতো এমনভাবে ভাঙবো যেন যোগ বিয়োগ করে এই একটা এ হয় আর গুণ করলে কি হয়? 2a স্কোয়ার। তাহলে 2a স্কোয়ার, তাহলে প্রথমে যা আছে তাই থাকবে। আমরা 2a স্কোয়ার তাহলে বানাবো কীভাবে? এবং চিহ্নটাকে মাইনাস 2a স্কোয়ার। তাহলে দুইটা এর মধ্যে থেকে একটা এ বাদ দিলে কিন্তু -2 হয়। তাহলে -2 আগে হবে, -2a প্লাস এ মাইনাস 2। দেখো তো মিললো না? এটা গুণ করলে কি হয়? 2a স্কোয়ার। এটা গুণ করলে কি হয়? 2a স্কোয়ার। এবং কি এখানে -2a স্কোয়ার, এখানেও প্লাস মাইনাসে মাইনাস। আর দুইটা এর মধ্যে থেকে একটা এ বাদ দাও, কত থাকে? একটা এ, এবং 2 বড়, ওই জন্য 2 এর সামনে মাইনাস, ওই জন্য মাইনাস। মিলছে? একদম মিলে গেছে। এবার তারপরেরটা দেখো, এখানে মিল কি আছে? এ কমন, তাহলে একটা এ থাকে -2। এখানে দুইটার মধ্যে কমন কি? কোনো কমন নাই, তাহলে +1 কমন নিতে হবে। তাহলে এ হইল -2 দুইটার মধ্যে যে কমন a -2 কমন থাকে কি? a +1। তাহলে তিনটা রাশির মধ্যে মিল পাইলাম কি? এখানে a -2, এখানে a -2, এখানে a -2। তার মানে আমাদের গসাগু a -2। তাহলে কি লিখব? প্রদত্ত রাশিগুলোর মৌলিক সাধারণ উৎপাদক। প্রদত্ত রাশিগুলোর সাধারণ মৌলিক উৎপাদক। একটা পাইছি, তাহলে কি a -2। অতএব আচ্ছা a -2 ব্র্যাকেটে দিয়ে দিই, সমস্যা নেই, ব্র্যাকেট না দিলেও সমস্যা না। অতএব নির্ণেয় গসাগু ইকুয়াল টু a -2, এটাই আনসার। এবার গসাগুর শেষ অঙ্কটা 10 নম্বর অঙ্ক। আচ্ছা 10 নম্বর দেখি কি দেওয়া আছে। 10 নম্বর দেওয়া আছে, প্রথম রাশিটা দেওয়া আছে 3a স্কোয়ার প্লাস 27a। দ্বিতীয় রাশি দেওয়া আছে a স্কোয়ার ইন্টু a প্লাস 9। তৃতীয় রাশি দেওয়া আছে a কিউব ইন্টু a প্লাস 9। রাশি আছে 3টা। তাহলে লিখব এখানে প্রথম রাশি ইকুয়াল টু 3a স্কোয়ার প্লাস 27a। 3a স্কোয়ার প্লাস 27a। দেখো তো এখানে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, মানে একদম ক্ষুদ্র ক্ষুদ্র করে ফেলবো। তাহলে এখানে কি মিল আছে? ছোটো বানায় আগে। 3a
3 স্কোয়ার, এখানে 27a মিল আছে, দেখো 3 কিন্তু কমন নিতে পারে, 3 নং 27, আবার এ আছে এখানে দুইটা, এখানে আছে একটা, মানে এও কিন্তু কমন নিতে পারে, তাহলে কমন 3a চলে গেলে কী থাকে, শুধু একটা এ, মাঝখানে প্লাস 3 ভাগ করলে হয় 9, মানে a প্লাস 9, আর কিচ্ছু কিন্তু হয় না। তারপরে দেখো দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি ইকুয়াল টু স্কোয়ার ইন্টু এ প্লাস 9। দেখো এখানে এটা কিন্তু কিছুই হয় না, শুধু এ আছে কয়টা, দুইটা, তাহলে এ ইন্টু এ প্লাস 9। এবার তৃতীয় রাশি ইকুয়াল টু এ কিউব ইন্টু এ প্লাস 9, মানে এ আছে কয়টা, তিনটা, এ ইন্টু এ প্লাস 9। তাহলে দেখো তো মিল কোথায় আছে, মিল পাইলাম। আচ্ছা 3, এখানে কোনো সংখ্যা নেই সামনে, তাহলে 3 হবে না, এ আছে, হ্যাঁ একটা এ আছে, তাহলে একটাই মিল আছে, একটাই নিতে হবে, আর এ প্লাস 9 মিল আছে। তাহলে প্রদত্ত রাশিগুলোর সাধারণ মৌলিক উৎপাদকগুলো, প্রদত্ত রাশিগুলোর সাধারণ মৌলিক উৎপাদকগুলো কি মিল আছে, একটা এ মিল আছে এবং আর একটা কি এ প্লাস 9, তাহলে এইটাই গসাগু। অতএব নির্ণেয় গসাগু ইকুয়াল টু এ ইন্টু এ প্লাস 9, এইটাই আনসার। হ্যাঁ 10টা গসাগু ছিল, গসাগু 10টা শেষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো, না বুঝলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। আগামী ক্লাসে ইনশাআল্লাহ তারপরে 10টা লসাগু আছে, লসাগু করার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আমি মোহাম্মদ নুরুল ইসলাম রাজু আপনাদের মধ্যে থেকে বিদায় নিয়ে আজকের মতো চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।